নমস্কার, রাত ৮টার আকাশ বার্তায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি অমৃতা। আজ কলকাতার তাপমাত্রা সর্বকালীন রেকর্ড করলো। 43 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেল দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা, স্বাভাবিকের চেয়ে 7.4 ডিগ্রি বেশি। এই অস্বাভাবিক পরিস্থিতিতে বাড়ছে হিট স্ট্রোক। কলকাতাতে ম্যাক্সিমাম টেম্পারেচার আড়াইটার সময় যেটা রেকর্ড হয়েছে সেটা 43 ডিগ্রি। তারপর 43 ডিগ্রি মানে এই সিজনে এটাই হচ্ছে হায়েস্ট। এই সিজনে না, গত 50 বছরেও এটাই হায়েস্ট হবে। প্রবল গরমে বাড়ছে উদ্বেগ। শহর কলকাতায় দাবদাহের বলি হলেন এক যুবক। বছর 26-এর সুমন রানা গতকাল মধ্য কলকাতার রাস্তায় আচমকায় অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিট স্ট্রোক বলছেন চিকিৎসকরা। রাজ্যে যারা বিজেপি কর্মীদের হত্যা করছে তাদের পাতাল থেকে খুঁজে এনে জেলে ভরা হবে। মেমারির জনসভা থেকে আজ গলা চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বললেন বাংলায় সিএএ কার্যকর হবেই। भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को दीदी के गुंडों ने मार दिया। जिन ने भी ये हत्या करी है, हमारी सरकार बनाने के बाद पाताल में से भी उनको ढूंढकर जेल की सलाखों के पीछे डालने का काम भारतीय जनता पार्टी करेगी। সিএএ নিয়ে অমিত শাহর আক্রমণের জবাব দিলেন মুখ্যমন্ত্রী। এ রাজ্যে সিএএ হতে দেব না। মালদার হরিশ্চন্দ্রপুরে জনসভা থেকে বললেন মমতা, আমরা এনআরসি বাংলায় করতে দেব না, আমরা ক্যা করতে দেব না, আমরা ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না, আমরা ট্যাফু করতে দেব না। আমরা সবাই হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রেনা ভাই ভাই, আমরা একসাথে থাকবো। প্রচারে বেরিয়ে বাধার মুখে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। খড়িডাঙ্গা এলাকায় হাতাহাতি শুরু হয়ে যায় তৃণমূল আর বিজেপির মধ্যে। বসিরহাটের বিজেপি প্রার্থীকে তাড়া করে তৃণমূলের অনুগামীরা। পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছাড়তে হয় রেখাকে। এই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যেনারা স্লোগান দিচ্ছিলেন, ওনাদেরকে একটাই কথা বলতে চাই, আজকের এই ভারতীয় জনতা পার্টি ছিলেন বলেই আজকের এই বাংলার বুকে মানুষ আছেন। এই টিএমসি পার্টির গুন্ডারা যে অত্যাচার চালিয়ে যাচ্ছেন আর দিনকে দিন বাড়াচ্ছেন, তো এই 2024-এর পরে সেই অত্যাচার কমে যাবে, মানুষের প্রাপ্য জায়গাটা বুঝতে পারবেন। মনোনয়ন জমা দেওয়া নিয়ে তুমুল উত্তেজনা চুচুড়ার ঘড়ির মোড়ে। আগে এলেও বামেদের মিছিল আটকে দেয় পুলিশ। যেতে দেওয়া হয় লকেট চট্টোপাধ্যায়ের মিছিলকে। প্রতিবাদে সরব বাম নেতৃত্ব। বিজেপি তার নির্ধারিত সময়ের প্রায় 1.5 ঘন্টা পরে এখানে এসেছে। এইটা হচ্ছে প্রশাসনের ব্যর্থতা এবং এই কারণে গোটা জটিলতাটা সৃষ্টি হচ্ছে। আমাদের প্রশাসনকে পর্যাপ্ত টাইম দেওয়া আছে, প্রশাসনকে। ওরা সেই টাইমের পরে এদেরকে এখানে কি করে পাঠায়? ওই রাস্তা দিয়ে পাঠানো যায় না, থানার সামনে দিয়ে পাঠানো যায় না, এখান দিয়ে কি জন্য পাঠাচ্ছে? তৃণমূলের চক্রান্ত, পুলিশের মদতে এই জিনিস হচ্ছে। হাইকোর্টের এজলাস থেকে বেরোনোর মুখে আজ চাকরিহারাদের বিক্ষোভের মুখে পড়েন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 13 নম্বর কক্ষের সামনে এই ঘটনা ঘটে। তাদের অভিযোগ, বাইরে বিকাশ ভট্টাচার্য আশ্বাস দিচ্ছেন কিন্তু বিচারপতির সামনে তাদের বিরুদ্ধে কথা বলছেন। আমরা দুর্নীতি করে চাকরি পাইনি। আজ শহীদ মিনার চত্বরে নানান তথ্য প্রমাণ সমেত হলফনামায় ফর্ম ফিল আপ করলেন চাকরিহারা শিক্ষকরা। সুপ্রিম কোর্টে তারা সমস্ত নথি জমা দেবেন বলে জানা গেছে। একজন যাতে দুর্নীতিগ্রস্ত ক্যান্ডিডেট না থাকে তার জন্য আমরা আমাদের প্রত্যেকজনের যাদের আমরা গ্রহণ করেছি ওকালতনামা, তাদের প্রত্যেকের ডকুমেন্ট কিন্তু নিজেরাই ভেরিফিকেশন করেছি। আমরা আজকে যেটা করাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা এভিডেভিট সাইন করাচ্ছি, যে এভিডেভিটের মধ্যে দিয়ে আমরা এটা দেখাতে চাইছি মানে যে সে অযোগ্য ক্যান্ডিডেট নয়, কোনো অবৈধ উপায় পায়নি। লক্ষ্মীশ্রী নয়, রাজ্যের প্রকল্পের নাম লক্ষ্মীর ভান্ডার। কামারহাটিতে প্রচারে গিয়ে তৃণমূল কাউন্সিলরের ছেলের ভুল ধরানোর বরানগর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ ফের ঝগড়ায় জড়ালেন তিনি। এসি ঘরে বসে থাকলে নেতা হওয়া যায় না, রাস্তায় নামতে হয়। ভোটের মাঝে কার্যত নিজের দলের রাজ্য নেতৃত্বকে নিশানা করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দলের বহিষ্কৃত নেতাকে সঙ্গে নিয়ে জনসংযোগে বেরিয়ে নতুন বিতর্কে জড়ালেন তিনি। এটা কোনো পার্টির প্রোগ্রাম নয়, এটা দিলীপ ঘোষের প্রোগ্রাম। চা চক্রের দিলীপ দা, এখানে টিএমসি, সিপিএম, কংগ্রেস সবাই আছে। জেলা প্রেসিডেন্ট বা রাজ্য সভাপতির কোনো ব্যাপার না, দিলীপ ঘোষের নিজস্ব ব্র্যান্ডেড। যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেডিএস এর বিধায়ক সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে শেষ পর্যন্ত সাসপেন্ড করল দল। অস্বস্তিতে পড়েছে কর্ণাটকের জেডিএস ও বিজেপি জোট। কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আকাশ বার্তা এখন এই পর্যন্তই। পরবর্তী আকাশ বার্তা রাত 10:30টায়। নমস্কার।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন।